নমস্কার, আজকে আমাদের পরবর্তী জিএস এর পাঠ হবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? আমাজন বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, না তোমার নীল নদ বদ্বীপ? তাই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ কিন্তু হয় গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ। যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপটির নাম কি বলতো? সুন্দরবন। কি বলো? সুন্দরবন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি মনে রাখবে, সুন্দরবন। আচ্ছা, যদি প্রশ্ন করে তোমাকে যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? নদী দ্বীপ যদি পরীক্ষায় বলে যে পৃথিবীর বা ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি, তোমরা মনে রাখবে প্রত্যেকেই মাজুলি দ্বীপ। এবং এটি কোথায়? আসাম। এটি মনে রাখবে আসামে অবস্থিত। এবং কোন নদীর উপরে? ব্রহ্মপুত্র নদীর উপরে। মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর উপরে। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, না ইংলিশ চ্যানেল? দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে তোমার অপশন সি হবে 10 ডিগ্রি চ্যানেল। অপশন সি হবে তোমার 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা বলো তো, 8 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে? 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয়। মালদ্বীপ ও মিনিকয়। 9 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে? মিনিকয় ও লাক্ষাদ্বীপ। এবং যদি বলে ইংলিশ চ্যানেল কোথায়, বলবে ইংলিশ চ্যানেল ইউকে বা ইউনাইটেড কিংডম। ইউকে ও ফ্রান্সের মাঝে কিন্তু তোমার ইংলিশ চ্যানেল অবস্থিত। এবং মনে রাখবে এই ইংলিশ চ্যানেল কি করে? আটলান্টিক ওশিয়ান এবং ভার্সেস বলবো নর্থ সি। উপরে আমাদের নর্থ সি, সেই নর্থ সি কে যুক্ত করে এই ইংলিশ চ্যানেল। খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। ওকে, তাই 2 নম্বর প্রশ্ন আমার ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? বলো, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, না অন্ধ্রপ্রদেশ? তাই সঠিক উত্তর হয় তোমার কর্ণাটকে সবচেয়ে বেশি মনে রাখবে কফি উৎপাদন হয়। এবার দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? কৃষ্ণা, নর্মদা, গোদাবরী, না কাবেরী? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, গোদাবরী। তাহলে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, যার লেন্থ কত? 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার, যেটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকে মনে রাখবে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। এবং মনে রাখবে এই গোদাবরী আবার ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রত্যেকে লক্ষ্য রাখবে একদম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। আরেকটা কথা বলি তোমাদের প্রত্যেককেই, যে নর্মদা কিন্তু দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। মনে থাকে জানো প্রত্যেকের। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, না আয়োনোস্ফিয়ার? তাহলে এখানে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হয়
ট্রপোস্ফিয়ার। অপশন এ নাম্বার সঠিক হবে ট্রপোস্ফিয়ার। এরপর দেখি আমরা নাম্বার 6, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কনিষ্ক না হর্ষবর্ধন? তাহলে এখানে নেপোলিয়ন, ভারতের যে নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। অপশন বি হবে তোমার সঠিক উত্তর। এরপর দেখো, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়? 1526, 1556, 1761 না 1527? তাহলে এখানে তোমার প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালে। কার কার মধ্যে বলো তো? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি বা ইব্রাহিম লোদি। ওকে, তাহলে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। আচ্ছা, এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 56-তে। দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কততে? 1556 সালে। এবং কার কার মধ্যে বলতো? আকবর আর কে? আকবর ও হিমুর মধ্যে। আকবর ও হিমুর মধ্যে হয় কিন্তু এই যুদ্ধটি। আসলে আকবর এই যুদ্ধটি করেননি, করেছিলেন বৈরাম খাঁ। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761-তে। তৃতীয় পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, তার তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761-তে। কার কার মধ্যে? মারাঠা ও আফগান। মারাঠা ও আফগান। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? ফাহিয়েন হিউয়েনসাং, মেগাস্থিনিস না আলবেরুনি? তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মনে রাখবে মেগাস্থিনিস। অপশন সি তোমার সঠিক হবে। এবং এই মেগাস্থিনিস কার দূত ছিলেন বলতো? এটা দূত ছিলেন, তিনি হলেন সেলুকাস। সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসছে কিন্তু। হ্যাঁ, মানে সেলুকাসের পারমিশনে এই মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে এসেছিল বিভিন্ন ধরনের সেই সময় যে শাসন কার্য চলতো সেই সম্পর্কে ও আলোচনা করতে বা বিবেচনা করতে বা তার বইতে লেখার জন্য। আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? 1930, 1920, 1942, 1919? তাহলে আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। কে শুরু করেন? গান্ধীজি। তাহলে গান্ধীজি শুরু করেন আইন অমান্য আন্দোলন 1930 সালে। এরপর দেখো, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম বেন্টিক, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, রাজা রামমোহন রায়? তাহলে কলকাতা মাদ্রাসা এটি প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। অপশন সি নাম্বার সঠিক হবে তোমার সঠিক উত্তর, কলকাতা মাদ্রাসা। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ না মনিটর? তাহলে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মনে রাখবে সিপিইউ কে। সিপিইউ মনে রাখবে, সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। এরপর দেখো, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার, কিবোর্ড, স্পিকার না মনিটর? প্রিন্টার বেরিয়ে যাচ্ছে মানে হবে না, স্পিকার বেরিয়ে যাচ্ছে মানে হবে না, মনিটর বেরিয়ে যাচ্ছে মানে হবে না, কিবোর্ড এন্ট্রি করছে। আমরা কিবোর্ডের যে দেখবে যে তারটা আমরা কি করি? এন্ট্রি করি, ইউএসবিটাকে এন্ট্রি করি। তার মানে কি হবে? আমার অবশ্যই কিবোর্ড। অবশ্যই কিবোর্ড বা কিবোর্ডে আমরা কোনো টাইপ করলে আমরা মনিটরে দেখতে পাই, তার মানে কিবোর্ড আমার কি বলতো ইনপুট ডিভাইস। 1 জিবি মানে কত এমবি? 500 এমবি, 1000 এমবি, 1024 না 2048? তাহলে 1 জিবি মানে হবে অপশন সি 1024 এমবি। অপশন সি হবে তোমার সঠিক উত্তর। এরপর দেখো, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং, ওয়ার্ল্ড ওয়াইড ওমেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েদার? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, এরপর দেখো,
HTTP এর পূর্ণরূপ কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, প্রথমটা হাই টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বি নাম্বার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সি নাম্বার হাইপার লিঙ্ক টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আরেকটা নেই যেহেতু, ঠিক আছে, তাহলে HTTP এর ফুল ফর্ম হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন সি হবে তোমার সঠিক উত্তর, অপশন বি।